কি তাহলে নবীর সাহাবী হযরত আবু যরকে আমি হত্যা করব? এটা তো আমার দ্বারা সম্ভব নয়। হায় রে চিন্তা! জল্লাদ চিন্তায় পড়ে গেল। জুমার পরে এখন বিচারে বসছে। জল্লাদকে বলে, এই জল্লাদ, আইন অনুযায়ী, কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী এখন আবু যর গিফারিকে হত্যা করো। এবার আবু যর গিফারিকে যখন দাঁড় করানো হয়, এলাকার মানুষগুলা সবাই হায়রে চোখের পানি চলে আসলো। কিয়ামত কায়েম হয়ে গেল, কিয়ামতের মতো একটা আলামত হয়ে গেল। সবার চোখে পানি, জল্লাদ নিজেও কান্দে। হায়রে, এই লোকটা তো আবু যর গিফারিতে একটা নির্দোষ ব্যক্তি। আবু যর গিফারি একজন একটা মানুষকে উপকার করতে যাই আজকে নিজেই হত্যার সম্মুখীন হয়ে গেছে, নিজের জীবন দিতে বাধ্য হয়ে গেছে। জল্লাদ তো হুকুম পাইলে কাজ করতে হবে। জল্লাদের মন খারাপ, চোখে পানি চলে আসছে, কিন্তু ছুরি লাগাবে। হঠাৎ করে তাকায় দেখে কে যেন উট নিয়া, ঘোড়া নিয়া দৌড় মাইরা আসতেছে। বালুগুলা পুরা উইরা উইরা এলাকাটা পুরা তছনছ হয়ে গেছে। আল্লাহু আকবার! একবার এই দাঁড়াও, এই আবু যর গিফারিকে জবাব, তাকে হত্যা করা লাগবে না। মনে হয় আসামি চলে আসছে। ঠিক আসামি সময় মতো হাজির হইয়া, লাব্বাইক ও খলিফাতুল মুসলিমিন, দেরি হয়ে গেছে, আমাকে মাফ করবেন। কেন দেরি হয়েছে জানেন? আমি ইহুদির পাওনা দিয়া দেরি করি নাই। আমি আমার বাবাকে বললাম, বাবা, জীবনে আর তোমাকে কোনোদিন বাপ বলে একটা ডাক দিতে পারবো না। বাবা গো, পারবানি তুমি আমার ক্ষমা করে দিতে? বাবা, ইসলামের আইন অনুযায়ী আমার হত্যা জারি হয়ে গেছে। এই আমি এখন বাধ্য হয়ে গেলাম আমার জীবনকে দেওয়ার জন্য। মার কাছে গেলাম, দেখি বাবা বিদায় দিতে চায় না। নতুন বিবি, সেও তো বিদায় দিতে চায় না। এখন আমি মার কাছে যে আমি কেমনে কি বলবো? মা তো আর আগেই বিদায় দিবে না, ঠিক কিনা? মার কাছে যা বলে, মারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে আমার যেতে হয়, বিদায় দিতে হবে, চিরতরে বিদায়। মাগো, কত কষ্ট তুমি আমার জন্য করেছো। ও মা, আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে কত কষ্ট করেছো, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরেও তুমি কত কষ্ট করেছো। মাগো মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিব। আর যদি এই মুহূর্তে আমি না যাই, মাগো, হাসরের ময়দানে আমি রাসূলের সামনে আমি কেমনে দাঁড়াবো, উম্মত বলে পরিচয় দিব। ওগো খলিফাতুল মুসলিমিন, এভাবে আস্তে আস্তে করে বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আসার পথে আমার এই যে উটটাও একটু অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য দেরি। বিভিন্ন কয়েকটা দিক মিলায় দেরি হয়ে গেছে। ক্ষমা চাই, এখন তাড়াতাড়ি আপনার ফাঁসির রায় দিয়া দেন, আমাকে আপনার আইনটা আমার উপর চালু করে দেন। এখন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী এবার যুবককে যখন ওইভাবে জল্লাদ করার দিল, জল্লাদ ধরো, কাজ শুরু করো। ঠিক এমন সময় ওই যে আপন দুইটা ভাই ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, দাঁড়ান, ব্রেক দিয়া দেন। আল্লাহু আকবার! দুইটা ভাই ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, যে যুবকটা সত্য কথা বলছে, যে যুবকটার মধ্যে এত সততা, যে যুবকটার মধ্যে এত সুন্দর ব্যবহার, এই যুবকটার ফাঁসি হোক, তাকে হত্যা করা হোক, এটা আমরা চাই না। আমরা আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর দিকে তাকাইয়া মুসলমান ভাই হিসাবে আমরা দুই ভাই আমার বাবার হত্যার অপরাধকে তাকে ক্ষমা করে দিলাম। ভাইরা আমার, এই ছিল আগের যুগের মুমিন পুরুষদের মধ্যে ভালোবাসা, আগের যুগের মুমিন নারীদের মধ্যে কি পরিমাণ ভালোবাসা। কিন্তু আজকে মুসলমান, আমাদের পারস্পরিক ভালোবাসা নাই। আমাদের আছে আমরা কার পিছনে আমরা কেমনে বাস দিব, কাকে কিভাবে আমরা নিচে দাবায়া দিব,
ব্যবসার লাইন হোক, যে কোনো লাইনেই হোক, কাউকে অন্য আরেকজনকে কিভাবে ক্ষতি করবো এই প্রতিহিংসা আমাদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে হিংসা দূর করে আল্লাহ তাআলা মুসলমানকে ভাই ভাই হিসাবে মোহাব্বত করে, ঈমান নিয়ে আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুক, আমিন। আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, 7 দিনের শ্রেষ্ঠ দিন আজকে পবিত্র জুমার দিন। আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া মুসলমান হিসাবে ঈমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের জিলহজ মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলছে। এটাই হলো জিলহজের শেষ জুমা। জানি না আল্লাহ তাআলার দরবারে আপনার আমার এই জিলহজের যতগুলা বড় বড় আমল ছিল, এই আমলগুলো আমরা কতটুকু হক আদায় করে করতে পেরেছি জানি না, এবং যতটুকু করেছি আল্লাহ তাআলা কবুল করেছে কিনা সেটাও জানি না। তবে আল্লাহ পাকের কাছে আমরা আশা করি, এটাই কামনা করি আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে জিলহজের ছোট বড় যতটুকু আমল আমরা করেছি সকলের সকল আমল যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। আসুন বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলুন আমিন। একটা বান্দার এই 3.5 হাত বডির মধ্যে যদি আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের আদর্শ পুরাপুরি ঢুকানো যায়, এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনার আমার এই 3.5 হাত বডির মধ্যে ফিট করতে পারি, কসম আল্লাহর, আমার দ্বারা কোনো একটা মানুষ আল্লাহর বান্দা সে মুসলমান না হয়ে যদি হিন্দু হয়, অন্য জাতীয় যদি হয়, আমার দ্বারা সে কষ্ট পাবে না। কথা কোন ঠিক কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কাউকে কষ্ট দেওয়া এটা রাসূলের আদর্শের মধ্যে নেই। এজন্য বাকি জীবনটা আমরা যেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, মুসলমান পারস্পরিক ভালোবাসা নিয়ে যেন একে অপরের প্রতি ভালোবাসা রেখে বাকি জীবনটা যেন পরিচালনা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে, বলুন আমিন। আসলেই আমাদের এই ভালোবাসা নামক এই নিয়ামতটা ধরে রাখতে পারি না কেন? একে অপরের প্রতি যে ভালোবাসার বন্ধন ধরে না রাখতে পারার পিছনে 1 নম্বর কারণ হলো ভিতরে অহংকার কাজ করতেছে, যে আমি অমুককে ছোট হওয়ার দ্বারা নিজের ওয়েট, নিজের ইজ্জত, নিজের সম্মান কমে না, বরং আল্লাহ তাআলা তার সম্মান আরো বৃদ্ধি করে দেন। এটাই খাঁটি আল্লাহ ওয়ালার একটি গুণ, বড় একটা গুণ।
আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার একজন খলিফা হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি তার কাছে এক লোক গিয়ে জিজ্ঞেস করলো, হযরত, আল্লাহর ওলি কাকে বলে? আমি দেখতে চাই ওলি হওয়ার গুণ কি। হযরত বললেন, যাও অমুক মসজিদে গিয়ে দেখো 3 জন ব্যক্তি ইবাদতের মধ্যে মগ্ন আছে। তুমি যায়া 13 ব্যক্তিকে তাদের গালের মধ্যে জোরে কষায় একটা করে থাপ্পড় মারো। এরপরে ঘটনা কি ঘটে আমাকে এসে বলবো। যুবক চলে গেল, যা প্রথম ব্যক্তিকে একটা চট মারার সাথে সাথে সে সাথে সাথে চটটা তার গালে আবার সে মেরে দিল, ওই পরিমাণে চর মেরে দিল। দ্বিতীয় ব্যক্তিকে যখন চর মারল, থাপ্পড় মারল, দ্বিতীয় ব্যক্তি শুধু তার দিকে একবার তাকালো, তাকায়া আবার নিচের দিকে তাকায়া তার ইবাদতে মগ্ন হয়ে গেল। তৃতীয় ব্যক্তিকে যখন থাপ্পড় মারল, তৃতীয় ব্যক্তি তার দিকে তাকায়া তার হাতটা খপ করে ধইরা বলছে, ভাই রে, তুমি আমাকে থাপ্পড় দিতে গিয়ে তোমার হাতে মনে হয় ব্যথা পাইছো, আঘাত পাইছো। ভাই রে, হাতটা কোলের মধ্যে নিয়ে চাইপা ধরা, ভাই তুমি আমার ক্ষমা করে দাও। 3 ব্যক্তি কিন্তু রাইট, আইনের শরীয়তের আইনের দিক দিয়া ঠিক আছে। কেমন ঠিক? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলে, তোমার সাথে কেউ মন্দ আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, জবাবটা মন্দ দিয়া দিও না, খারাপ দিয়া দিও না, তুমি এর জবাবটা ভালো দিয়া তাকে জবাব দিয়া দাও। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে? এখন আপনি বলতে পারেন, হুজুর কেউ আমাকে একটা থাপ্পড় দিল, আমি কি দিতে পারবো না? এই ভাই, বলতে পারেন, হুজুর কেউ আমাকে একটা গালি দিল, শুধু শুধু আমাকে একটা বকা দিল, আমি কি দিতে পারবো না? হুজুর কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি কি তাকে কষ্ট দিতে পারবো না? হ্যাঁ ভাই, ইসলাম কত সুন্দর, ইসলামের মধ্যে দেখো কত সুন্দর আইন আছে। হ্যাঁ, তুমি দিতে পারবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ বলে, হাত দিতে পারবা ততটুকু তোমাকে দিয়েছে যতটুকু, এর চাইতে বেশি না, ওই পরিমাণ দিতে পারবে। এর বেশি দিতে গেলেই কিন্তু বিপদ, এর বেশি প্রতিশোধ নিতে গেলেই কিন্তু বিপদ চলে আসবে। এ আল্লাহর বান্দারা, আজকে মুসলমানের মধ্যে পারস্পরিক ভালোবাসা কেন নাই? একটাই কারণ, নিজেকে নিজে ছোট মনে করতে পারি না, নিজেকে বড় অহংকারী ভাব নিয়ে নিজে চলার চেষ্টা করি, নিজে কখনোই কারো কাছে মাথা নত করতে চাই না, কখনো নিজেকে ছোট বানাইতে চাই না, বরং ছোট নিজেকে মনে না করলে, নিজেকে যত বড় মনে করি ততই আমার নামটা ইবলিসের কাতায় উঠে যায়। আজকে যদি নিজেকে নিজে ছোট মনে করতে পারতাম, তাহলে এই গুণটা হলো আল্লাহওয়ালা গুণ, নবীওয়ালা গুণ। আর নিজের ভিতরে অহংকারী ভাব নিয়ে চলা, এই গুণটা হলো ইবলিস মার্কা গুণ। কথা কোন ঠিক কিনা? এটা হবে ইবলিসের আদর্শ। ভাইরা আমার, যুবক চলে গেল, আল্লাহর ওলি
আমি আপনার কথা অনুযায়ী তিনজনকে তিনটা থাপ্পড় মেরেছিলাম। বলো বলো তোমাকে প্রথম জন কি করেছে? বলে আমাকে সাথে সাথে একটা থাপ্পড় আমাকে রিটার্ন ব্যাক করেছে। হুজুর দ্বিতীয় জনকে থাপ্পড় মারলাম, সে আমার দিকে একবার তাকায় আবার তার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল। তৃতীয় জনকে থাপ্পড় মারার সাথে সাথে সে আমার হাতটা ধইরা বরঞ্চ উল্টা আদর করে দিল, উল্টা তিনি ক্ষমা চাইল। ভাই হাতের মধ্যে মনে হয় ব্যথা পেয়েছো, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহর ওলি বললেন, বাবা এই তিনজন ব্যক্তি হলো আল্লাহ ওয়ালা, বড় বুজুর্গ আল্লাহর ওলি। তবে শুনে নাও, প্রথম জন তোমাকে থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় দিয়েছে, ইসলাম এটা জায়েজ আছে, ওই পরিমাণ তুমি দিতে পারবা যেই পরিমাণ তোমাকে দিয়েছে। এই জন্য ওই বান্দা, ওই আল্লাহর ওলি, তুমি যেই পরিমাণ থাপ্পড় দিছো ওই পরিমাণ ওজনের একটা থাপ্পড় দিয়া তিনি সাথে সাথে বের হয়ে গেল। দ্বিতীয় জন আল্লাহর বান্দা প্রতিশোধ না নিয়া তিনি ক্ষমা করে দিছেন। তোমার থাপ্পড় খাওয়ার পরে ক্ষমা কইরা নিজে আবার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ভাই শুনে না, তৃতীয় ব্যক্তি যখন তুমি থাপ্পড় দিয়েছো, তিনি থাপ্পড় দেয় না, বরঞ্চ তোমার হাতটা ধইরা উল্টা নিজেই অনুতপ্ত হয়া ডাক দিয়া কয়, ভাই রে তুমি আমাকে থাপ্পড় দিছো, তোমার হাতে মনে হয় ব্যথা পাইছো, ভাই রে তুমি আমারে মাফ করে দিও। এটাও জায়েজ, তবে এটা হলো ওই ব্যক্তি ক্ষমা করছে, কিন্তু এই ব্যক্তি শুধু ক্ষমা করেই ক্ষান্ত নয়, বরঞ্চ তোমার প্রতি তিনি দয়াও দেখাইছে। আমরা তো সবাই মাপ পাইতে ভালোবাসি, মাপ পাওয়াটা কি ভালোবাসি না? কি বলেন? এজন্য মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি ওই জিনিসটা তুমি ভালো না বাসবা তোমার ওই ভাইয়ের জন্য, তোমার পার্শ্ববর্তী ভাই, তোমার ঘরের পাশের ভাই, তোমার গ্রামের ভাই, যেই জিনিসটা তুমি নিজের জন্য ভালোবাসো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তোমার পাশের ভাইয়ের জন্য ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। মুমিন না হতে পারলে কি জান্নাতে যেতে পারবো? মুসলিম শরীফের অন্য একখানা হাদিস আপনাদের সামনে, আরেকটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে, উম্মতেরা তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। ওই উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন না হইবা। খাঁটি মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার দিলের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি না হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলার সাথে সাথে বলে দিলেন, উম্মত রে আমি কি তোমাদেরকে বলে দিব কিভাবে মুসলমানের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়? একটা আমল কি বলে দিব? বলে সেই আমলটা হলো তোমরা একে অপরকে বেশি বেশি সালামের আমল করো। একে অপরকে বেশি বেশি সালাম দাও। সালাম দিলে কি বাড়ে? মোহাব্বত বাড়ে। এটা গেল একটা। দ্বিতীয় নম্বর হলো বন্ধু, আল্লাহর হাবিব বলেন
এটা গেল একটা। দ্বিতীয় নম্বর হলো তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, মোহাম্মত বাড়ে। ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর, হাদিয়া দিলে, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। এই কলিজার টুকনা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ওই হাদিসটার দিকে আমরা আবার যদি একটু পিছনে যাই, আল্লাহর নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি বলেন তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি অন্যের প্রতি ওই জিনিসটা ভালো না বাসবা যেটা নিজের জন্য ভালোবাসো। বলেন ভাই, আমরা নিজেরা কেউ কি খারাপ থাকতে চাই? সবাই তো ভালো থাকতে চাই, সবাই তো চাই আমার ব্যবসাটা উন্নতির দিকে যাক, সবাই তো চাই আমার ঘর বাড়িটা উন্নতি হোক, সবাই তো চায় আমার ছেলে মেয়ে বড় শিক্ষিত হোক, সবাই চায় আমরা টাকাওয়ালা হয়ে যাই, বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়ে যাই। কিন্তু মুসলমান, এই জিনিসটা খুব আমরা কম সংখ্যক লোক এটা কম চাই। এমন পাওয়া বড় মুশকিল যে আমি যেমন চাই আমি বাড়িওয়ালা হয়ে যাই, আমার পাশের বাড়ির ভাই তিনিও বড় বাড়িওয়ালা হয়ে যাক, এটা আমরা চাই, এমন লোক খুঁজে পাওয়া বড় কঠিন ব্যাপার, ঠিক কি না? আমি এই চিটাগাং রোড কাশসাপ শপিং সেন্টার মার্কেটের মধ্যে আমি সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাই, এটা আমি নিজের জন্য চাই। হ্যাঁ, আমি মুমিন হয়ে গেলাম, অর্ধেক মুমিন। আমি যদি আমি যেরকম বড় ব্যবসাওয়ালা হইতে চাই, বড় টাকাওয়ালা হতে চাই, এটা যদি আমার পাশের বাড়ির ভাই অথবা পাশের দোকানওয়ালার ক্ষেত্রেও যদি আমি এমন মন নিয়ে যদি আগাইতাম, এটাও যদি চাইতাম আমার পাশের দোকানওয়ালাও বড় দোকান ব্যবসায়িক হয়ে যাক, বড় টাকাওয়ালা হয়ে যাক, আল্লাহর নবী বলে তুমি এখন অর্ধেক মুমিন নয়, পুরাপুরি মুমিন হয়ে গেলা। সুবহানাল্লাহ। কিন্তু এটা তো চাই না, বরং আমরা কোনটা চাই? এর বিপরীতটা চাই। এই ভাই, আমি আপনি চাই কোনটা? আমি একটা দোকানের মালিক হইলাম, দেখি পাশের দোকানওয়ালার ব্যবসাটা কিভাবে বন্ধ কইরা, তাকে ধোকা দিয়া, কুপরামর্শ দিয়া তার দোকানটারে বন্ধ কইরা ওইটা আমি দেখি গোপনে গোপনে নিতে পারি কিনা। কথা কোন ঠিক কিনা? এমন আল্লাহ তো এখানে একজনও নাই, আছে নাকি? আছে? আরে আমি তো আছি, আমার ভিতরে তো সমস্যা আছে, আপনাকে কি বলবো? দুনিয়া, এজন্যই নবী বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ভাইরা আমার, এই যে পিছনে ইতিহাস গেল আমাদের কোরবানির ইতিহাস, কোরবানির আমল গেল। কোরবানি শুধু গরু ক্রয় করে জবাই করার নাম কোরবানি ছিল না, কোরবানি থেকে, ইতিহাস থেকে, আমল থেকে শিক্ষা ছিল এটাই, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই কলিজার টুকরা যুবক ভাই, আমাদের তো এখন সেই মহব্বত আর ভালোবাসা নাই যে আমি অপরের ব্যাপারটাও আমার জন্য ভালো, উন্নতির দিকটা ভালো, উন্নতির দিকটা আমি যেমন নিজের উন্নতি চাই, অপরের উন্নতি কামনা করি, এমন মন তো এখন আমি তৈরি করতে পারি নাই। হায় রে, আমাদের মধ্যে তো এখন হিংসায় ভরে গেছে। অমুকে ভালো এক মসজিদের খতিব, তার খতিবগিরি কিভাবে ছুটে আমি খতিব হইতে পারি। অমুকে ভালো মসজিদের ইমাম, তার মতো এত সুনাম, এটা ভালো লাগে না, আমি কিভাবে আমার সুনামটা ছড়াইতে পারি। অমুকে ভালো একজন ব্যবসায়িক সুনাম অর্জন করেছে, এই সুনামটা কিভাবে দাবায়া আমার নামটা কিভাবে সুনাম ছড়ায় দিতে পারি। আমার এলাকার মধ্যে এই অমুক চেয়ারম্যান ভালো সুনাম অর্জন করেছে 5 বছরে, তার সুনামটারে কিভাবে দাবায়া
আমি কিভাবে তার নামে কিছু বদনাম বইলা বইলা আমি এখন ইলেকশন করে পাশ করতে পারি, আমাদের মন হলো এইটা। না না, নবী বলে তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি ওই জিনিসটা তোমার ভাইয়ের জন্য ভালো না বাসবা। যে জিনিসটা তুমি তোমার নিজের জন্য ভালোবাসো, ওই জিনিসটা তোমার মুসলমান ভাই তার জন্য ওই ভালোবাসা লাগবে। এটার নাম হলো খাঁটি মুসলমান। এখন তো হিংসা। আমি চাই আমার দুইটা দোকান হোক, দুইটা ব্যবসা হোক, 2 কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু আমি এটা চাই না যে আমার পাশের বাড়ির ভাই তিনি 2টা দোকানের মালিক হোক, বরঞ্চ চাই তারটা কিভাবে আর হিংসা কইরা দাবায়া দেওয়া যায়। কিন্তু মুসলমানের চরিত্র এটা হতে পারে না। আমার রাসূলের আদর্শের মধ্যে এই ধরনের কোনো দাগ নাই। এজন্য মুমিন যদি 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ ফিট করতে পারে, ওই ব্যক্তির কোনো চিন্তাই থাকবে না। ভাইরা আমার, হিংসায় ভরে গেছে, হিংসা। এক আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের কাছে যাইয়া ডাক দিয়ে বলো, আল্লাহর ওলি, আমি আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনি আল্লাহর ওলি, আপনার দোয়া আল্লাহ ফিরাই দিবে না। বলে কি দোয়া করো? আমার পাশের ওই বড় লোকই গিরি দেখে আমার সহ্য হয় না, হিংসা লাগে। আর তো টাকা পয়সা বাড়ি গাড়ি, দোয়া করে দেন তার একটা হইলে আমার জানি 2টা হয়। যেমন তার একটা বিল্ডিং হলে আমার জানি 2টা বিল্ডিং হয়। তার একটা দোকানের মালিক যদি আল্লাহ বানায়, আমার জানি 2টা বানায়। এক কথায় তার 1 হইলে আমার জানি 2, একের স্থানে আমার 2। এটা কি হিংসার কথা না মোহাব্বতের কথা? হিংসার কথা। হিংসা করছে খিজির আলাইহিস সালাম, না করছে মানে নাই, দোয়া করতে বলছে, দোয়া করছে। কিছুদিন পরে তার 1 দোকান, তার 2 দোকান হয়ে গেছে। এই বন্ধু, এভাবে হইতে হইতে ঘটনাক্রমে একদিন ওই আল্লাহর বান্দা বড় লোকের একটা চোখ অন্ধ হয়ে গেছে, হিংসুকের 2 চোখ অন্ধ হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম জায়গা কি ও মিয়া, পাও তো ঠিক মতো ডাবল কি পাইতেছো? হুজুর পাইতো, কিন্তু চোখ তো 2টা অন্ধ হয়ে গেছে। তুমি তো চাইছিলা এটাই যে তার 1 তোমার 2, তা আল্লাহ তো ঠিকই করছে, তার 1 চোখ অন্ধ হয়েছে, তোমার 2টা অন্ধ করে দিচ্ছে। এর কিছুদিন পরে তার 2টা পাও নাই, 1টা পাও নাই, তার 2টা পাও নাই, তার একটা হাত চলে গেল, তার 2টা হাতেই চলে গেল। এই হলো হিংসার পরিণাম। বন্ধু, এই জন্য হিংসত্ব মনোভাব অন্তর থেকে দূর করে আমরা মুসলমানের প্রতি পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করতে হবে। ভালোবাসা ছিল আল্লাহর নবীদের কেমন ভালোবাসা, ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের দিলের মধ্যে একে অপরের প্রতি কি পরিমাণ ভালোবাসা। দেখো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এটার বাস্তবে সাহাবায়ে কেরাম আমল দ্বারা বাস্তবে পরিণত করে গোটা উম্মতকে আল্লাহর নবীর সাহাবীরা দেখায় দিয়েছেন। এর বাস্তব প্রমাণ হলো এক যুবকের একটি ঘটনা মনে পড়ে গেল। মদিনা থেকে 1000 মাইল দূরের পথ, এক যুবক আল্লাহর বান্দা বসবাস করতেছে। হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল। মার কাছে বলে, মা গো, ও মা, আমার ভাই বোন আর কেউ নাই, আমি একা, আমি ব্যবসা করব। মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, মা গো, আমি ব্যবসা এখানে করব না, আমি ব্যবসা করতে যাব আমি মদিনার মধ্যে, যেখানে আমার রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল। মদিনায় গিয়ে যেখানে আমার রাসূল শুয়ে আছে, আমার রাসূলের রওজা মোবারক আমি একটু জিয়ারত করব, আর আমি ওই মদিনার মাটিতে যাই আমি ব্যবসা করব। মায়ের অনুমতি নিয়া তিনি একটি উট নিয়ে চলতেছিল 1000 মাইল পথ চলতেছে। চলতে চলতে বহুদূর যাওয়ার পর ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি একটু বিশ্রাম নেই, আমি একটু রেস্ট নিব। এবার উটটা একটা জায়গায় রাইখা
আল্লাহর বান্দা একটি খেজুর গাছের বাগানের কিনারায় বসে হেলান দিয়ে কিছু খানা পিনা খাওয়ার শেষে পানি খেয়ে তিনি ঘুম পড়ে গেলেন ক্লান্ত শরীর নিয়ে। এদিকে উটটা চলে গেল একটি বাগানের মধ্যে চলে গেল। এটা মদিনার এমন একটি বাগান, আপনারা সবাই জানেন আরব দেশে খেজুর গাছের বাগানের অভাব নাই। ওই খেজুরের বাগান এমন একটা বাগানে উট ঢুকে গেল, যেই বাগানের মধ্যে মাত্র ছোট ছোট চারা রোপণ করেছে। একজন মালিক এখানে দেখাশোনা করতেছে, পানি লাগে পানি দিতেছে, সব পরিচর্যা করতেছে। হঠাৎ করে ওই মুরব্বি তাকায় দেখে একটা উট আইসা তার বাগানের চারাগুলা পাড়ায় পাড়ায় নষ্ট করে ফেলতেছে। মুরব্বির চিন্তা ছিল, আমি উটটা একটা পাথর দিয়ে আমি একটু হালকা ভাবে পাথরটা মেরে উটটাকে আমার বাগান থেকে তাড়ায় দেই, আমার বাগানের চারাগুলো যেন নষ্ট না হয়। মনের মধ্যে কোনো দুষ্টামি ছিল না, মনের মধ্যে কোনো খারাপই ছিল না। আল্লাহর খেলা বোঝা যায় না। অনেক সময় অনেক ঘটনা ঘটাইয়া আল্লাহ তাআলা গোটা জাতিকে বুঝাবার জন্য অনেক সময় এমন কিছু ঘটনা আল্লাহ ঘটায় রাখছেন, যেটা গোটা জাতির জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকে। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর বান্দা মুরব্বি ইটের ওই পাথরটা মেরেছে, নিজের ইচ্ছা ছিল না, ঘরে ওই উটটা মারার কোনো ইচ্ছা তার মধ্যে ছিল না। ঘটনাক্রমে এমন জায়গায় যায় ওই উটের এমন একটা স্থানে যা পাথরের আঘাতটা লেগেছে, উটটা জায়গায় ফটফট করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক বিশ্রাম নেওয়া শেষ, ঘুম থেকে উঠে তাকায় দেখে কিরে উঠ নাই। খুঁজতে খুঁজতে জায়গায় তাকায় দেখে খেজুরের বাগানের ওই চারা যেখানে লাগানো সেখানে উটটা মরে আছে। কে আমার উট মারলো? মুরব্বি তো অবাক হয়ে গেছে, হায় রে আমি কি করলাম, আমার তো ইচ্ছা ছিল না, আমি কার উটটাকে মাইরা ফেলাইলাম। যুবক দাঁড়ায় বলে, কে আমার উটটাকে মারলো? বর্তমানে আমরা কিন্তু মিথ্যা কথা বলার মানে সত্য কথা বলতে মানে আমাদের একটু কষ্ট হইলেও মিথ্যা বলতে কোনো কষ্ট হয় না। কতক্ষণ ঠিক কিনা? মিথ্যা আমাদের মনে হয় সারাদিনে 1000 কথা বললে 850 থেকে 900 হবে আমাদের মিথ্যা কথায়। তবে মিথ্যা জায়েজ আছে, মিথ্যা সওয়াবও আছে। আমরা তো জানি মিথ্যা বলা মহাপাপ, হ্যাঁ ঠিক, এটাও ঠিক। আবার মিথ্যা সওয়াবও আছে। কোনটা? যেমন নাকি পারস্পরিক ভালোবাসা সৃষ্টির জন্য। এই ভাই, আপনি যদি এই হিরাজিল 4 নম্বর গল্লির মধ্যে ঢুইকা দেখেন, আব্দুর রহমান আর আব্দুর রহিম দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। আপনি যা দেখেন আব্দুর রহিম ছুরি ধারাইতেছে। এই ভাই ছুরি ধারাও কেন? বলে আমার ভাই আব্দুর রহমান আমার বাপের রেখে যাওয়া জমি আমি নাকি তাকে সুন্দরভাবে বুঝাই দেই না, মানুষের কাছে আমার বদনাম বলেছে, ওকে আমি ছুরি দিয়ে একদম কতল করব, শেষ করে দিব। আপনি যদি তখন বলেন, ভাই রে তোমার ভাই আব্দুর রহমান আব্দুর রহিম তো তোমার নামে কখনো গীবত বলে নাই, তোমার খারাপ কিছু বলে নাই, এই মাত্রই তো আমি দেখলাম তোমার কত প্রশংসাই আমার কাছে করলো। কথাটা কিন্তু আপনি বানায়া বানায়া মিথ্যা বলেছেন। দিলের মধ্যে কিন্তু আপনার একটাই তামান্না, টার্গেট, যে আমার ভাই মুসলমান ভাইয়ের সাথে কোনো প্রকার যেন দ্বন্দ্ব না থাকে। এটা হলো আপনার ইচ্ছা। আরে মিয়া, তোমার ভাইকে দেখেছি ওই চিটাগাং রোড, ওই যে কি বলে মিনার মসজিদের পাশ থেকে দেখছি মিষ্টির দোকান থেকে মিষ্টি আর দড়ি কিনা তোমার জন্য নিয়ে আসতেছে, আর তুমি তারে হত্যা করবা। বেচারায় কথাটা শুই না যায়, ঘরে যায় বিবিরে, বিবিরে তাড়াতাড়ি আমার ভাই আসতেছে, তার জন্য পিঠা বানাও, আমার তার জন্য সেমাই রান্না করো। এদিকে আপনি তৈরি করতেছেন। এই ফাঁকি দিয়া দৌড় মাইরা যা আব্দুর রহিমের কাছে চলে গেলেন। আব্দুর রহিম তুমি কি করো? সেও দেখতেছেন ছুরি দাঁড়াইতেছে। কেন ছুরি দাঁড়াও? ভাই আমার আব্দুর রহমান ভাইকে আমি হত্যা করবো। কেন? বলে তিনি আমার পিছনে পিছনে আমার গীবত করে, আমার বদনাম বলে। না রে ভাই, এই মাত্র আমার কাছে কত প্রশংসা করলো তোমার কথা। এভাবেই বলে বলে দুইটা লোক যদি একত্রিত করে দিতে পারেন, আল্লাহর জন্য যদি আমলটা করতে পারেন,
মিথ্যা কথা বলা মহা পাপ। যদি উদ্দেশ্য ভালো হয় মিথ্যা বলাটাও সওয়াবে পরিণত হয়ে যাবে। এবার ওই বৃদ্ধ লোকটা চিন্তায় পড়ে যায়, যুবক ডাক দিয়া কয়, কে আমার এই উটটাকে মেরেছে? আগের যুগের মানুষ মিথ্যা কখনো বলতো না। মুরব্বী দ্বারা আমি করেছি। বলে আপনি করেছেন? যুবক তার চলার বাহন বলতে এটাই ছিল, আর ওই সময় অন্য কিছু তার ছিল না। রাগ উঠা গেছে, রাগ কন্ট্রোল করতে পারে না। তিনি ওই মুরব্বীর দাড়িটা ধইরা এমন জোরে একটা ঝাঁকি মারছে, মুরব্বী এতই বুড়া মানুষ, এতই দুর্বল, এক ঝাঁকিতে তিনিও মারা গেল। এখন তো অবস্থা খারাপ হয়ে গেল। হায় হায়, আমি এখন কি বিপদে পড়ে গেলাম, কি করলাম? এখন তো যুবক ইচ্ছা করলে ওখান থেকে পালাইতে পারতো, আমি আপনি হইলে দাঁড়ায় থাকতাম না, তাড়াতাড়ি পালাইতাম। কথা কোন ঠিক কিনা? এমনকি কেউ যদি আপনাকে আমাকে দেখেও ফেলতো, তারে 50,000 টাকার একটা বান্ডিল দিলে সেও চুপ হয়ে যাইতো। এটা তো বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, খুব সহজেই অনেক কিছু মাটি দিয়া ফালানো যায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, এখান থেকে শিখার বিষয়, সত্য মানুষকে মুক্তি দেয়, এটার বাস্তব প্রমাণ হলো বন্ধু আল্লাহর বান্দা যুবক যায় না, দাঁড়ায় রয়েছে। হায় রে, আমি কার বাপকে মারলাম, কার দাদাকে মারলাম, কার আত্মীয়কে মারলাম, দেখি তাদের অভিভাবক আসে কিনা। ওই বৃদ্ধ লোকটার 2টা সন্তান ছিল, যুবক, 2 নওজোয়ান, 2 সন্তান। বাবাকে সারাদিন না পাইয়া খুঁজতে খুঁজতে বিকাল বেলা চলে আসছে বাগানের দিকে। আইসা দেখে বাবার লাশ পড়ে আছে, একটা উট সেখানে লাশ হয়ে পড়ে আছে, মৃত উট, পাশেই তার বাবার লাশ। কে আমার বাবাকে মারছে? আমার বাবাকে হত্যা করলো কে? যুবক দাঁড়ায় কয়, ভাই রে, আমি তোমার বাবাকে হত্যা করেছি, এই বিষয়। এখন আমি ইচ্ছা করলে পালাইতে পারতাম, পালাই না, কারণ আমি এখন যদি পালাইয়া যাই দুনিয়ার মানুষের চোখে আমি ফাঁকি দিতে পারি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার মানুষ যদিও দেখে না, আমার মালিক তো আমাকে তাকায়া দেখতেছে। হাসরের ময়দানে আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? আমার নবীর সামনে আমি কেমনে দাঁড়াবো? ভাইরে, পারলে তোমরা মাফ করে দাও, না পারলে ইসলামী আইন অনুযায়ী যেই বিচার হবে, হত্যার পরিবর্তে হত্যা, আমি রাজি আছি, আমাকে নিয়ে ওমরের দরবারে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছিলেন ওই যুগের, ওই জামানার শাসক। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের কাছে যখন নিয়ে গেল যুবকরা 2 জনে ধইরা, ও আল্লাহর নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাপকে এই যুবক হত্যা করে ফেলেছে। হযরত ওমর বলে, এই তুমি কি করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ আমি করে ফেলেছি। যুবক সত্য কথা বলেছে। ওমর ডাক দিয়া কয়, তাহলে কি করা যায়? ইসলাম শরিয়াত অনুযায়ী হত্যার পরিবর্তে হত্যাই। এবার জল্লাদকে বলে, এই জল্লাদ, তাকে এখন হত্যা করে ফেলো, এর বিচার এটাই হবে। জল্লাদ ছুরি ধরছে, হত্যা করবে, ছুরি গলায় লাগাইছে, ছুরিটা গলার কাছাকাছি নিয়ে মাত্র শুরু করবে, এমন সময় যুবক দ্বারা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, ইসলামকে সম্মান করি, ইসলামের আইনকেও সম্মান করি, আপনি আমাকে হত্যা করবেন, হত্যার পরিবর্তে হত্যা, আমার কোনো বাধা নাই। তবে খলিফাতুল মুসলিমিন, 1 মিনিট একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। বলে, কথাটা হইল, ও খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমান হওয়ার আগে ইহুদি আরো অন্য জাতি ভাইদের কাছ থেকে আমি কিছু টাকা ধার করে আমি নিয়ে আসছিলাম আমার ব্যবসার কাজের জন্য। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাকে হত্যা করবেন, কোনো বাধা নাই। কিন্তু ইহুদি মুনাফিকরা তো মনে মনে ভাববে, মুসলমানদেরকে টাকা দিলাম, ধার দিলাম, অথচ যেই ধারকৃত টাকাটা তো ফেরত দেয় নাই, মুসলমানের বদনাম হবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও
ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে এতটুকু সময় দেন, আমি অন্তত আমি ইহুদি ভাইয়ের ঋণ পরিশোধ করে আসব। আর যদি সময় হয়, আমার মা আবার জনম দুঃখিনী মা জানে আমি ব্যবসার কাজে আসছি, আবার মায়ের কাছ থেকে আমি একটু বিদায় নিব। ওগো আল্লাহর নবীর সাহাবী, একটু সময় দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, সময় দেওয়া যাবে, সময় দেওয়া যাবে, দেওয়া যাবে, কিন্তু শর্ত হইল তোমার পরিবর্তে একজনকে এখানে জামিনদার রেখে যেতে হবে। বলে জামিনদার আমি কাকে রাখবো? ওগো খলিফাতুল মুসলিমিন, আমার তো এখানে কেউ নাই, আমার পাপন ভাই নাই যে ভাই ভাইয়ের জামিনদার হবে। আর এই মুহূর্তে যদি আমার বাবা থাকতো, আমার বাপ আমার জামিনদার হয়ে আমার জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিত, আমার মা থাকলে আমাকে ছেড়ে দিত, টেনশন নাই। ওগো আল্লাহর নবীর সাহাবী, কে আমার জামিনদার হবে? এখন সবাই দেখে জামিনদার না হলে তার এই মুহূর্তেই ফাঁসি হবে, হত্যা হয়ে যাবে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তার জন্য মায়া লাগতেছে, এমন সময় কেউ আসে না। কিন্তু নবীর একজন সাহাবী হঠাৎ করে হাজার মানুষের মধ্যে থেকে উঠে চলে আসছে, যেই সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই আবু যর গিফারি, এই যুবক ভাই, শুধু বয়ান শুনলে হবে না, শুধু কান শ্রবণ করলে, কানে শ্রবণ করলাম এটাই নয়, আমলে নিতে হবে। এই দেখো, এক ভাইয়ের প্রতি কতটা দরদ, কতটা মায়া। মুসলমান ভাইয়ের বিপদে ভাই কিভাবে দাঁড়ায় দেখো। এই আবু যর, কোন আবু যর জানো? এটা তো নবীর সেই সাহাবী। আল্লাহর নবী একদিন জিবরাইল আমিনের সাথে কথা বলতেছেন। জিবরাইল আমিন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। এমন সময় ওই আবু যর গিফারি চলে আসছে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করল, গো নবী, এটা কি আপনার সেই আদরের সাহাবী না যার নাম আবু যর গিফারি? আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, এটা তো আমার সেই আদরের সাহাবী আবু যর গিফারি, তবে তার নাম তুমি ফেরেশতা কিভাবে জানলা? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আপনার আদরের সাহাবী এই আবু যর গিফারির নাম শুধু আমি জিবরাইল একা নয়, আকাশে যত আল্লাহর ফেরেশতা আছে সবার মুখে আবু যর গিফারির নাম। আল্লাহর নবী এখন অবাক হইয়া ডাক দিয়া কয়, জিবরাইল ভাই, বলো না এই আবু যর গিফারির এমন কি আমল, যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছে? আবু যর গিফারির সম্মান কিভাবে বাড়লো এটা শুনবেন? আপনারা শুনতে রাজি আছেন? শুধু কি শুনবেন? শুধু কি কান সুখের জন্য শুনবেন না আমলের নিয়েতে শুনবেন? আমলের নিয়েতে যদি শোনেন জীবনটা ধন্য। জিবরাইল আমিন কয়, ওগো আল্লাহর হাবিব, এই আবু যর গিফারির বড় বড় দুইটা আমল আছে, যে আমল আল্লাহর কাছে বড় পছন্দ। এক নম্বর আমল হলো আবু যর গিফারি দুনিয়ার জমিনে চলাফেরা করে, অহংকারী কোনো ভাব তার মধ্যে নাই। আল্লাহু আকবার। আবু যর গিফারি দুনিয়ার জমিনে চলে বিনয়ী ভাব নিয়ে, নম্রতা ভাব নিয়ে চলে। হায়রে, এখন তো আমার অহংকারীর ভাবের অভাব নাই, আমি বাইতুল ফালা মসজিদের খতিব, হায়রে আমার কত ভাব, আমার কত অহংকার। আমি বাইতুল ফালা মসজিদের সভাপতি, আমার কত ভাব, আমার কত অহংকার। আরে আমি সেক্রেটারি, আমার কত ভাব, আমার কত অহংকার। কিন্তু আবু যর গিফারি এমনি দামি হয় না, দামি হইছে বিনয়ী ভাব নিয়ে চইলা, অহংকার মুক্ত হইয়া। বলে আরেকটা আমল হলো এই আবু যর গিফারি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বেশি 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 করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কাকে বলে চিনেন? অনেকে তো বলতেও পারে না, হুজুর ইখলাস আবার কি? এটা খায় না, মাথায় দেয়, জানেও না অনেকে। কথা কোন ঠিক কি না? আরে অনেক মুসলমান আছে, যদি জিগাই ভাই কালেমা পারেন কোন, পারি তো হুজুর, বলেন, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে সূরা ফাতিহা শুরু করে দেয়। মুসলমান জানেও না, খবর নাই।
মুসলমান, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোন সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতে? সূরাতুল ইখলাস। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন ভাই, বলেন কয় ঘন্টা লাগলো? না রে ভাই না, জবাব হইল ঘন্টা লাগে নাই হুজুর, মিনিটও লাগে নাই, কয়েক সেকেন্ড লাগছে। এই যে মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ডের বিনিময়ে উম্মত সূরা ইখলাস তেলাওয়াত করার বিনিময়ে আমার আল্লাহ কি দান করলো? আল্লাহর নবী বলে, উম্মত রে, তোমাদের দাম আমার কারণে আল্লাহ এত বাড়ায় দিছে। সূরাতুল ইখলাস যদি আমার উম্মতেরা একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। মানে এত সহজ হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে এত সহজ সুযোগ দান করেছেন বাবাজিরা আমার। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি দামি হতে চাই, সূরাতুল ইখলাস সময় পাইলেই, আমি ব্যবসা করি, কাজ করি, চাকরি করি, যে যাই করি, আমাদের সুযোগের মাঝে মাঝে ফাঁক পাইলেই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। কারা কারা রাজি আছি? নারে তাকবীর। আয় আল্লাহ কবুল করেন আপনার নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিনয়ী হওয়ার আমল করার তৌফিক দান করেন, আমিন। এই আবু যর গিফারি দাঁড়ায়া ডাক দিয়া কও, খলিফাতুল মুসলিমিন, এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। আল্লাহু আকবার। যুবক চলে গেল, একটা মাস সময় নিয়ে 1000 মাইল দূর চলে গেল। বন্ধু, এখন তো মাস শেষ হয়ে গেল, জুমার পরে বিচার হবে। জুমার পরে এখন ওই যুবক যদি না আসে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুহূর্তে হত্যা করা হবে, তার পরিবর্তে তাকে হত্যা করা হবে। এখন তো জুমার খুতবা দিচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুমার খুতবা দিচ্ছেন। চিন্তায় পড়ে গেলেন, কিরে, এখন তো যুবক তো এখনো আসে নাই, আমি কি তাহলে নবীর সাহাবী হযরত আবু যরকে আমি হত্যা করব? এটা তো আমার দ্বারা সম্ভব নয়। হায় রে চিন্তা, জল্লাদ চিন্তায় পড়ে গেল। জুমার পরে এখন বিচারে বসছে। জল্লাদকে বলে, এই জল্লাদ, আইন অনুযায়ী, কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী এখন আবু যর গিফারিকে হত্যা করো। এবার আবু যর গিফারিকে যখন দাঁড় করানো হয়, এলাকার মানুষগুলা সবাই হায়রে চোখের পানি চলে আসলো। কিয়ামত কায়েম হয়ে গেল, কিয়ামতের মতো একটা আলামত হয়ে গেল, সবার চোখে পানি। জল্লাদ নিজেও কান্দে, হায়রে এই লোকটা তো আবু যর গিফারি তো একটা নির্দোষ ব্যক্তি। আবু যর গিফারি একজন একটা মানুষকে উপকার করতে যাই আজকে নিজেই হত্যার সম্মুখীন হয়ে গেছে, নিজের জীবন দিতে বাধ্য হয়ে গেছে। জল্লাদ তো হুকুম পাইলে কাজ করতে হবে। জল্লাদের মন খারাপ, চোখে পানি চলে আসছে, কিন্তু ছুরি লাগাবে। হঠাৎ করে তাকায় দেখে কে যেন উট নিয়া, ঘোড়া নিয়া দৌড় মাইরা আসতেছে। বালুগুলা পুরা উইরা এলাকাটা পুরা তছনছ হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার এই দাঁড়াও, এই আবু যর গিফারিকে জবাব, তাকে হত্যা করা লাগবে না, মনে হয় আসামি চলে আসছে। ঠিক আসামি সময় মতো হাজির হইয়া, লাব্বাইক ও খলিফাতুল মুসলিমিন, দেরি হয়ে গেছে, আমাকে মাফ করবেন। কেন দেরি হয়েছে জানেন? আমি ইহুদির পাওনা দিয়া দেরি করি না। আমি আমার বাবাকে বললাম, বাবা, জীবনে আর তোমাকে কোনোদিন বাপ বলে একটা ডাক দিতে পারবো না। বাবা গো, পারবানি তুমি আমার ক্ষমা করে দিতে? বাবা, ইসলামের আইন অনুযায়ী আমার হত্যা জারি হয়ে গেছে। এই আমি এখন বাধ্য হয়ে গেলাম আমার জীবনকে দেওয়ার জন্য। মার কাছে গেলাম, দেখি বাবা বিদায় দিতে চায় না। নতুন বিবি, সেও তো বিদায় দিতে চায় না। এখন আমি মার কাছে যে আমি কেমনে কি বলবো? মা তো আর আগেই বিদায় দিবে না, ঠিক কিনা? মার কাছে যা বলে, মারে
আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে আমার যেতে হয়, বিদায় দিতে হবে, চিরতরে বিদায়। মাগো কত কষ্ট তুমি আমার জন্য করেছো। ও মা, আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে কত কষ্ট করেছো, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরেও তুমি কত কষ্ট করেছো। মাগো মা, আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিব। আর যদি এই মুহূর্তে আমি না যাই, মাগো হাসরের ময়দানে আমি রাসূলের সামনে আমি কেমনে দাঁড়াবো, উম্মত বলে পরিচয় দিব। ওগো খলিফাতুল মুসলিমিন, এভাবে আস্তে আস্তে করে বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আসার পথে আমার এই যে উটটাও একটু অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য দেরি, বিভিন্ন কয়েকটা দিক মিলায় দেরি হয়ে গেছে। ক্ষমা চাই, এখন তাড়াতাড়ি আপনার ফাঁসির রায় দিয়া দেন, আমাকে আপনার আইনটা আমার উপর চালু করে দেন। এখন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী এবার যুবককে যখন ওইভাবে জল্লাদ করার দিল, জল্লাদ ধরো, কাজ শুরু করো, ঠিক এমন সময় ওই যে আপন দুইটা ভাই ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, ব্রেক দিয়া দেন, আল্লাহু আকবার। দুইটা ভাই ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, যে যুবকটা সত্য কথা বলছে, যে যুবকটার মধ্যে এত সততা, যে যুবকটার মধ্যে এত সুন্দর ব্যবহার, এই যুবকটার ফাঁসি হোক, তাকে হত্যা করা হোক, এটা আমরা চাই না। আমরা আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর দিকে তাকাইয়া মুসলমান ভাই হিসাবে আমরা দুই ভাই আমার বাবার হত্যার অপরাধকে তাকে ক্ষমা করে দিলাম। ভাইরা আমার, এই ছিল আগের যুগের মুমিন পুরুষদের মধ্যে ভালোবাসা, আগের যুগের মুমিন নারীদের মধ্যে কি পরিমাণ ভালোবাসা। কিন্তু আজকে মুসলমান, আমাদের পারস্পরিক ভালোবাসা নাই, আমাদের আছে আমরা কার পিছনে আমরা কেমনে বাস দিব, কাকে কিভাবে আমরা নিচে দাবায়া দিব। ব্যবসার লাইন হোক, যে কোনো লাইনেই হোক, কাউকে অন্য আরেকজনকে কিভাবে ক্ষতি করবো, এই প্রতিহিংসা আমাদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে হিংসা দূর করে আল্লাহ তাআলা মুসলমানকে ভাই ভাই হিসাবে মোহাব্বত করে, ঈমান নিয়ে আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি না, 4 রাকাত কবর